নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই, কিন্তু সেই সমস্যা সমাধান করেও আবার ভালোর দিকে যাই। আর কোনো মানুষ দেখা গেল সেই সমস্যার সমাধান করতে না পারার জন্য মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়েন। এরকমই একটা সমস্যার কথা বলবো, এইরকমই একটা সমস্যার সমাধানের জায়গাও হয়তো আপনার মধ্যেই আছে, কিন্তু সেটা সঠিক বিচারের প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিবিধানের প্রয়োজন। যেটা বিশেষ করে বলা হচ্ছে যে সন্তান ক্ষেত্র, অর্থাৎ একটা সন্তানের ক্ষেত্র যখন দেখা হয় তখন কিন্তু জাতক এবং জাতিকা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের দুজনের চার্ট দেখা হয়। কেন? সন্তানের ভাব যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম ভাব, অর্থাৎ একটা জাতক জাতিকার যে দ্বাদশ অর্থাৎ 12টা যে ভাব রয়েছে, 12টা ভাবের মধ্যে পঞ্চম ভাব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে জাতিকা হোক, সেক্ষেত্রে জাতক হতে পারে। কার সমস্যা আছে, অর্থাৎ একটা সন্তান না আসার কারণে হয়তো আমরা সাধারণত দেখবেন যে মেয়েদের ওপর দোষারোপটা বেশি করি, মেয়েদের ওপর নির্যাতন করি, মেয়েদের ওপর মানসিক টর্চার করে থাকি, কারণ সন্তান হয়তো আসছে না তার জন্য। এটা হয়তো আমরা অনেকেই ভেবে নিই, কিন্তু তা না। কিন্তু ঘটনা কিন্তু অন্য রকম বলছে, কারণ জ্যোতিষশাস্ত্র এবং সায়েন্স দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তার মত রয়েছে। অর্থাৎ মতের দিক দিয়ে আলাদা হলেও কিন্তু জিনিসটা, বাস্তব জিনিসটা কিন্তু একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। যেটা হচ্ছে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে যদি সন্তান না আসে তাহলে তার পঞ্চম ভাবটা পীড়িত আছে কিনা দেখতে হয় প্রথম অবস্থায়, এবং তারপরে সেক্ষেত্রে বিচার করতে হয় অন্যান্য গ্রহের ক্ষেত্রে। সেটা অবশ্যই আজকের আলোচনার মধ্যে রাখবো। আর সেক্ষেত্রে আবার সন্তান না আসার ক্ষেত্রেও কিন্তু আবার সায়েন্স ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু বলছে যে সেক্ষেত্রে কোনো মেয়ের প্রবলেম আছে না ছেলের প্রবলেম আছে, সেটা তার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার সঙ্গে সঙ্গে যার বিভিন্ন টেস্ট সেগুলো কিন্তু করে। তা যাই হোক, এখানে একটা জিনিস জানবেন যে সন্তান আসছে না মানে শুধু মেয়েরই দোষ তা না, সেক্ষেত্রে ছেলের দোষও হতে পারে। আমরা সেই আলোচনার মধ্যেই আনবো আজকে, এবং জ্যোতিষশাস্ত্র কি বলছে, কোন সমস্যা, কার সমস্যা, কি সমস্যা এবং সেই সমস্যার থেকে কিভাবে বেরোবেন সেটা নিয়ে আলোচনা করব। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে সন্তান না হওয়ার জন্য হয়তো অনেকে দত্তক পুত্র বা দত্তক সন্তান গ্রহণ করেন। তাহলে তার ক্ষেত্রে দত্তক সন্তান অ্যাকচুয়ালি হবে কি না সেটাও তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে বলে দেওয়া যাবে, যে তার ক্ষেত্রে তার নিজের সন্তান নেই, সেই দত্তক সে কোনো সন্তান গ্রহণ করতে পারবে। তাহলে সেই জন্মছকের কানেকশন কিভাবে হয় সেটা অবশ্যই আলোচনা করব। এবং প্রথম অবস্থায় বলবো যে দেখবেন যে অনেক ক্ষেত্রে সন্তান হয়তো মিসক্যারেজ হচ্ছে বারংবার, অর্থাৎ সন্তান আসছে সন্তান থাকছে না, মিসক্যারেজ হচ্ছে, বা কোনো ক্ষেত্রে দেখা গেল সন্তান কোনোভাবে আসছেই না। তাহলে এগুলো কি কারণ, কেন হয়? প্রথম অবস্থায় জন্মছকের পঞ্চম ভাব লগ্নের থেকে ক্যালকুলেট করলে পঞ্চম ভাবের কানেকশান দেয়। আবার রাশির সঙ্গেও সেটা ক্যালকুলেশন করে দেখতে হয় যে সেটা পঞ্চম ভাবের কানেকশান আসছে কিনা। কখনো কখনো কিন্তু শুক্রকে লগ্ন ধরেও ক্যালকুলেশন করা হয়, সেক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রে সেই পঞ্চম ভাবের কি কানেকশান রয়েছে তার এই 3-4টে বিচার করে দেখতে হয় যে পঞ্চম ভাবে কোন গ্রহ রয়েছে, সেই গ্রহের অধিপতি কোথায় অবস্থান করছে, তার পরিপ্রেক্ষিতে বিচার হয়। দেখবেন অনেক সময় একটা জাতক জাতিকার, বিশেষ করে জাতিকার যদি পঞ্চম ভাবে কোনোভাবে কেতু অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকাদের সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যাবে। হয়তো 2 মাস 3 মাস বা একটা নির্দিষ্ট টাইমের পর সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে তার জন্য কিন্তু প্রতিবিধান, কারণ পঞ্চম হচ্ছে আপনার বীজ, অর্থাৎ পঞ্চম হচ্ছে আপনি আগের জন্মের কোথা থেকে এসছেন সেটাকে ইন্ডিকেশন করে। পঞ্চম ভাব আপনার পরবর্তী জেনারেশনের জায়গা দেবে পঞ্চম, অর্থাৎ আপনি আগের জন্মে কোথায় ছিলেন এবং এই জন্মে এসে কি করবেন, আগামী দিন কতটা আপনার এই জেনারেশনটাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা দেখেই। তাই পঞ্চম ভাব যদি পীড়িত হয় তাহলে সেই সকল জাতক জাতিকার দেখা যায় যে আগের জন্মের কোনো অশুভ কর্ম, সেই অশুভ কর্ম করার কারণে আপনি আপনার জীবনে পাপ সঞ্চয় করে এই জন্মে এসছেন এবং তার কারণে এই সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো জ্ঞানত বা অজ্ঞানত কোনো ধরনের পাপ আপনি কর্ম করেছেন বিগত আগের জন্মে, তার জন্য আজকে এই সমস্যা হচ্ছে। সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করে তার যদি প্রায়শ্চিত্ত করা যায়, তার
যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে সেই সন্তানের যোগ হয়। সেই জন্যই আমি বলছিলাম যে যদি কেতু অবস্থান করে তাহলে বলা হচ্ছে আগের জন্মের কোনো অশুভ কর্ম করেছেন, অর্থাৎ সেই কেতুর সঙ্গে দেখা গেলো কেতুর কানেকশান, অর্থাৎ কেতুকে আমরা অনেক সময় সাপের সঙ্গে তুলনা করে থাকি। তাহলে আপনি আগের জন্মের কোনো ধরনের যে এই সাপকে আপনি কোনোভাবে ক্ষতি করেছেন, তার বংশধরকে ক্ষতি করেছেন, তার জন্য আপনার এই জন্মের সেই সন্তান এসেও মিসক্যারেজ হবে। এবং এর পিছনে অনেক আধ্যাত্মিক কারণ রয়েছে, সেই বিষয়ে আমি ঢুকলাম না, তবু কয়েকটা পয়েন্টের ওপর আমি আজকের আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে ওই পঞ্চমভাবে যদি কোনো কারণে কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা দেখা গেলো সেখানে শনির দৃষ্টি রয়েছে, অর্থাৎ মাথায় রাখবেন যে শনির যেখানে অবস্থান করে আর শনি সেখানে যেখানে দৃষ্টি দেয়, অবস্থানের থেকে অবস্থানে যতটা খারাপ না হয় তার থেকে বেশি খারাপ ফল দেয় যেখানে যেখানে দৃষ্টি দেয়। তাই শনি দেখা গেলো ওই পঞ্চমভাবে ওই জাতক বা ওই জাতিকার দৃষ্টি দিয়ে রেখেছে, তার জন্য সন্তান আসতে দেরি হয়ে যাচ্ছে, সন্তান আসছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে ওই পঞ্চম ভাবটা এমন কিছু পীড়িত কানেকশান রয়েছে, দেখা গেলো শাপিত দোষ হয়ে আছে, গ্রহণ দোষ হয়ে আছে, দারিদ্র দোষ হয়ে আছে, বা ওই ভাবটাতে দেখা কোনো কারণে সাধু সর্প যোগ তৈরি করে রেখেছে। তার জন্য দেখবেন যে সন্তান এসেও সন্তান মিসক্যারেজ হচ্ছে। যাদের যাদের আছে একদম মিলিয়ে নিন এবং দেখবেন যে এর কারণে আপনার সন্তান আসছে না। তাহলে এগুলো প্রতিকার প্রতিবিধান। আমি বলি বারবার যে সন্তান ক্ষেত্র দেখতে হলে দুজনের চার্ট দেখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান নিতে হবে এবং তার সঙ্গে ডাক্তারি পরামর্শ অবশ্যই আপনাকে চালিয়ে যেতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে অবশ্যই সন্তান হবে। সন্তান কখন মিসক্যারেজ হয়, যেমন বললাম সন্তান সেক্ষেত্রে কিন্তু শুভ ভাব অর্থাৎ পঞ্চম ভাব যদি শুভত্ব জায়গা থাকে তাহলে আপনার দেখবেন সন্তান আসবে এবং খুব ভালো সন্তান আসবে, সমাজে একটা প্রতিষ্ঠাবান সন্তান হবে আপনার, যদি ওই পঞ্চম ভাব শুভ কানেকশান দেয়। আর ওই পঞ্চম ভাব যদি কোনো কারণে যেমন যেমন বললাম কিছু কিছু কানেকশান দেখা গেলো যে আপনার পঞ্চম ভাবে রবি রাহু গ্রহণ দোষ হয়ে আছে, তার মানে কি হচ্ছে পঞ্চম ভাবের ওই রবি রাহু গ্রহণ দোষ আপনার পিতৃদোষ তৈরি করে দিল। রবি শুক্র দারিদ্র যোগ একটা পিতৃদোষ তৈরি করে দিল। এই যে পিতৃদোষ, রবি রাহু গ্রহণ দোষ পিতৃদোষ, রবি শুক্র দারিদ্র যোগ পিতৃদোষ, এই পিতৃদোষ মানে আপনি আগের জন্মে আপনার যিনি পিতা ছিলেন বা পিতৃতুল্য যারা ছিলেন তাদের সঙ্গে হয়তো আপনার কোনো রকমের ব্যবহার বা কোনো রকমের খারাপ ব্যবহার আপনি করেছেন, কোনো দোষ করে ফেলেছেন, তার অভিশাপ আপনার এই জন্মে লেগে গেছে এবং সেই অভিশাপ আপনাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে এবং তার ক্ষেত্রে সন্তান এসেও আপনার মিসক্যারেজ হচ্ছে বা সন্তান আসছে না। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, প্রায়শ্চিত্ত আছে সব ক্ষেত্রে। আমরা বলি না কর্মই আমাদের ফল, আপনি যদি সঠিকভাবে কর্ম করতে পারেন অবশ্যই আপনি তার সঠিক ফল পাবেন। সেই জন্য বলা হচ্ছে সঠিকভাবে আপনার যে জায়গায় আপনি আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সঠিকভাবে কর্ম করে যান, ফলের আশা করবেন না, ফল আপনাকে অবশ্যই উপরওয়ালা আপনাকে দেবে। তাই আমরা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক স্থানে থেকে সঠিক কর্ম যদি করতে পারি তাহলে আমরা অবশ্যই ফল পাব। সেই রকমই সন্তানের ক্ষেত্র এইগুলো যদি সঠিকভাবে আপনার প্রতিকার প্রতিবিধান করেন তাহলে আসবে। আর আরেকটা জায়গা বলা হয় যে সন্তানের জায়গাটা যে অশুভ কানেকশান রয়েছে, যদি সন্তানের ক্ষেত্র অর্থাৎ পঞ্চম ভাব সেটা জাতকের হতে পারে, সেটা জাতিকার হতে পারে, হতে পারে তার স্ত্রী, তার হতে পারে তার স্বামীর, দুজনের ক্ষেত্রে দেখতে হয় যে পঞ্চম ভাবে বুধের অবস্থান আছে কিনা। কারণ বুধ গ্রহটা কিন্তু নেগেটিভ গ্রহ সন্তানের ক্ষেত্র নিয়ে, এবং এই বুধের অবস্থান যদি থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার সন্তান আসতে চায় না এবং পরবর্তী টাইমে দেখা গেল সে ওই ঠিক সন্তান নেওয়ার জন্য, কারণ তার নিজের কোনো সন্তান তাদের আসে না এবং এরা সাধারণত কিন্তু দত্তক পুত্র বা দত্তক সন্তান গ্রহণ করতে হয়, কারণ তাদের সন্তান হয় না। এবং এই বুধের অবস্থান দেখতে হবে, বুধ কোন গ্রহের সঙ্গে কানেকশন করছে এবং বুধের কত ডিগ্রিতে আছে এবং ওই বুধ কোন ভাবের অধিপতি
সেগুলো কিন্তু বিচার্য বিষয়, আমি বারবার বলছি। এবং ওইখানে যদি ওই বুধের অবস্থান থেকেও যদি সেই বুধের সঙ্গে যদি শনির ডিরেক্ট দৃষ্টি থাকে, শনি যদি ডিরেক্ট সেখানে দৃষ্টি দিয়ে থাকে সেই পঞ্চম ভাবটাতে, তাহলে সেই সকল জাতক জাতিকাদের সন্তান মিসক্যারেজ হবে এবং ধীরে ধীরে তার বয়স, সেই সন্তান নেওয়ার বয়সটাও অতিক্রম করে যাবে এবং পরে গিয়ে সে দেখা গেল দত্তক সন্তান নিতে উদ্যোগী হবে এবং তার ক্ষেত্রে দত্তক সন্তানই হবে। তাহলে এই জায়গা পর্যন্ত আমি আপনাদেরকে বললাম। কিন্তু দত্তক সন্তান নিলে আপনার পরবর্তীতে কি হবে সেটাও কিন্তু আপনার ভাগ্যস্থান কানেক্ট করবে। অর্থাৎ আপনি সেই দত্তক সন্তান নিয়ে হয়তো সাময়িকভাবে আপনি আনন্দ তৃপ্তি বোধ পেলেন, আপনি হয়তো আপনার যে মা হওয়ার যে জায়গাটা আপনি সেই উপভোগ করলেন, মায়ের যে শান্তিটা আপনি পেলেন, বাবার হওয়ার যে শান্তি ভোগ করছেন, কিন্তু পরবর্তীতে সেই দত্তক সন্তান আপনার ক্ষেত্রে কতটা সাপোর্ট দেবে সেটা আপনার জন্মছকের ভাগ্যস্থান কিন্তু কানেক্ট করে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেই দত্তক সন্তানই হয়তো আপনাকে সমস্ত কিছু থেকে আপনাকে কিন্তু বিতাড়িত করে দিয়েছে। তাহলে সেই জায়গার জন্য ভবিষ্যতে না হয় সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। শুধু পঞ্চম দেখলেই হবে না, নবম ভাব কী আছে দেখতে হবে এবং একাদশ ভাব দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার লগ্ন কী আছে এগুলো দেখতে হয়। এগুলো বললাম ভাবগত কানেকশান। আমি এই সন্তান রিলেটেড জায়গাগুলো প্রত্যেকটা ভাবগত কানেকশান দিয়ে আপনাদের বললাম। এবার হচ্ছে বলবো যেটা, সেটা হচ্ছে আমাদের যে 9টা গ্রহ রয়েছে, আমরা বারবার বলি না 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে জন্মছক তৈরি হয়। তাই 9টা গ্রহের মধ্যে 2টো ছায়াগ্রহ আছে আর 7টা হচ্ছে মেন গ্রহ রয়েছে এবং এই গ্রহের কারকতা অনুযায়ী সন্তানের স্থানটা দেখতে হয়। তাই সন্তান অর্থাৎ সন্তান কারক গ্রহ হিসাবে কারকতার যে কানেকশান আসছে, সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই সন্তান কারক গ্রহ, স্বামী কারক গ্রহ, অর্থ কারক গ্রহ এবং তার সঙ্গে গুরু কারক গ্রহ, এসবগুলো সঙ্গে বৃহস্পতি কানেক্টেড। তাই সন্তান কারক গ্রহের হিসাবে বৃহস্পতি সর্বপ্রথম রয়েছে। তাই সেই বৃহস্পতি কতটা পাওয়ারে আছে, কোথায় গিয়ে অবস্থান করছে, সেটার উপর ডিপেন্ড করবে আপনার সন্তান আবার আসবে কি না, সন্তান ক্ষেত্রে দেরি হবে কি না, সন্তান আসতে সমস্যা হবে কি না, এগুলো কিন্তু ডিপেন্ড করে এবং তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা কানেকশান যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা বিশেষ করে সন্তানের জায়গাটা অবশ্যই ডিপেন্ড করে বায়োলজিক্যাল সাবজেক্ট, সায়েন্সের দিক দিয়ে। তাই এই বায়োলজিক্যাল সাবজেক্ট কানেক্ট করে শুক্র এবং মঙ্গলের কানেকশান। তাই শুক্র এবং মঙ্গল সেই জাতক এবং জাতিকার ক্ষেত্রে কতটা পাওয়ারে আছে। দেখবেন মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গল গ্রহটা কেতুযুক্ত হয়, মঙ্গল গ্রহটা রাহুযুক্ত হয়, মঙ্গল গ্রহের সঙ্গে শনি কানেকশান পেয়ে যায় বা মঙ্গল গ্রহটা কম্বাস্ট হয়ে যায়, মঙ্গল গ্রহটা বক্রী হয়ে যায়, তাহলে সেই সকল সেই সকল জাতিকার অর্থাৎ মায়েদের ক্ষেত্রে কিন্তু তার সন্তান ধারণ করার জায়গাটাকে ডিস্টার্ব করে দেয়। দেখবেন যে কোনো কারণে সন্তান আসছে না, তার বিভিন্ন রকমের অপারেশন করতে হবে, ডাক্তার বলে দিল। কোনো রকমের দেখা গেল গাইনো সমস্যা বড় রকমের আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল তার হরমোন গ্ল্যান্ড কন্ট্রোলে নেই, অর্থাৎ ডিসব্যালেন্স আছে, কোথাও না কোথাও যে ব্যালেন্সটা থাকা উচিত সেটা তার মধ্যে নেই। কখনো কখনো তার মধ্যে দেখা গেল যে কোনো সিস্টের কানেকশানে থাকার জন্য তার সন্তান আসছে না। তাহলে এই সমস্যাগুলো রয়েছে, তখনই বলা হয় এগুলোর জন্য ডাক্তারি, কিন্তু অবশ্যই সহযোগিতা ডাক্তারি পরামর্শ প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড প্রয়োজন আছে, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল গাইড আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে গাইড করবে আপনি কিভাবে কি স্টেপ নেবেন এবং তার জন্য যে প্রতিকার প্রতিবিধান, যেটা আমি আগেই বললাম যে আপনার পূর্ব জন্মের কোনো কর্মফলের জন্য আজকে হয়তো সন্তানটা আসছে না, মিসক্যারেজ হচ্ছে, বারংবার মিসক্যারেজ হচ্ছে, হয়তো একটা নির্দিষ্ট টাইমের পর পর মিসক্যারেজ হচ্ছে বা সন্তান একদম আসছে না। তাহলে এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে ছেলেদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সন্তান যখন আসবে তখন ছেলে মেয়ে উভয়ের প্রয়োজন এখানে।
যেটা আমরা বলি বংশ বিস্তারের ক্ষেত্রে শুক্র এবং মঙ্গল গ্রহ দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই জন্য ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ যদি কম্বাস থাকে, নিচস্থ থাকে, শুক্র গ্রহ দেখা গেলো রাহুযুক্ত হয়ে আছে, শুক্র কেতুর কানেকশন রয়েছে, শুক্র যে অবস্থান রয়েছে রবির সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, কম্বাস যেমন বললাম এবং তার সঙ্গে সঙ্গে বক্রি বললাম, তার সঙ্গে সঙ্গে দারিদ্র যোগের কানেকশন হয়ে আছে ছেলের ক্ষেত্রে, তাহলে সেই সকল ছেলেদের ক্ষেত্রে কিন্তু শুক্র রিলেটেড প্রবলেম দেখা যাচ্ছে, যেটা সর্বপ্রথম প্রয়োজন বংশ বিস্তারের ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটা তার ঘাটতি রয়েছে এবং তার জন্য কিন্তু উপযুক্ত অবশ্যই ওষুধ আপনাকে খেতে হবে ডাক্তারি পরামর্শ অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিতে হবে। সেক্ষেত্রে তার কি প্রবলেম সেটাকে যাচাই করতে হবে এবং তার জন্ম ছকের কোন কানেকশান, পঞ্চম ভাব কি আছে, পীড়িত আছে কি না, তার ক্ষেত্রেও কি, কারণ শুক্র আর যখন রবি কানেকশান হবে তার ক্ষেত্রেও পিতৃদোষ থাকবে এবং সেই পিতৃদোষ, সেই পিতৃর দেখা গেল আশীর্বাদের পরিবর্তে সে অভিশাপ নিয়ে জন্মগ্রহণ করেছে, কারণ তার আগের জন্মের তার যে পিতা ছিল বা পিতৃতুল্য যারা ছিল তাদের অভিশাপ সে কিন্তু বহন করে নিয়ে এই জন্মগ্রহণ করেছে এবং তার কারণে তার সন্তান আসছে না। তার জন্য সঠিক প্রায়শ্চিত্ত প্রতিকার এবং প্রতিবিধান প্রয়োজন। যদি করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে সন্তান আসবে, যদি কানেকশান থাকে এবং যথাযথ যদি আপনি সেই জিনিসগুলো মেনে চলেন। আর তার সঙ্গে আবার বলছি, দত্তক পুত্র নেওয়ার ক্ষেত্রে কিন্তু দুবার ভাবতে হবে আপনাদের, কারণ পরবর্তীতে সে কীরকম হবে আপনার সেই ভাগ্য কানেক্ট করবে। তাই শুক্র এবং মঙ্গল জাতক এবং জাতিকার ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে তার জন্য তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন প্রয়োজন আছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতি আমাদের দেবগুরু বৃহস্পতি, যেমন আবার বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ। বৃহস্পতি যদি নিচস্থ হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকার সন্তান আসতে চায় না, বা বৃহস্পতি যদি দেখা গেলো পঞ্চম, অর্থাৎ বলা হয় যে কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে সেই কারকতা নষ্ট হয়। তাই বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, আর সন্তান ভাবের স্থানে যদি অবস্থান করে তাহলে সেই কারকতা নষ্ট করে দেয়। তাই আপনাদের ক্ষেত্রে সন্তান অর্থাৎ বৃহস্পতি যদি পঞ্চমভাবে অবস্থান করে তাহলে দেখবেন প্রথম অবস্থায় আপনি অনেক চেষ্টার পরেও, অনেক পরামর্শ, অনেক ডাক্তারি পরামর্শ নেওয়ার পরে গিয়ে লাস্টে সন্তান এসছে, কিন্তু অনেকটা লেট করে সন্তান আসবে এবং দেখা গেলো সেই সন্তান দেখা গেলো কন্যা সন্তান কানেকশান রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেয় সন্তান কারক গ্রহ হিসাবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গ্রহ রয়েছে সন্তানের ক্ষেত্র, সেটা হচ্ছে চন্দ্র। মেয়েদের ক্ষেত্রে সন্তান যখন ধীরে ধীরে বড় হয় সেই ক্ষেত্রে সন্তানটা সম্পূর্ণ একটা জলের উপর থাকে, অর্থাৎ বলছে এটা লিকুইড ফর্মে থাকে এবং সেই জায়গাটা কন্ট্রোল করে চন্দ্র, কন্ট্রোল করে। এবং এই চন্দ্র যদি কোনো কারণে পীড়িত হয়ে যায় দেখবেন যে প্রিম্যাচিউরড হয়ে যায় সন্তান, তার নির্দিষ্ট টাইমের আগেই কোনো কারণে সন্তান তার ভূমিষ্ঠ করতে হবে, ডাক্তার তার কিন্তু বলে দেয়। তার কারণ হচ্ছে ওই একমাত্র চন্দ্রের কারণ। তাই চন্দ্র কিন্তু ভীষণ ভীষণ এফেক্টেড মেয়েদের ক্ষেত্রে তার সন্তান ধারণ এবং সন্তান বড় করার ক্ষেত্রে। তার গর্ভের সন্তান ধীরে ধীরে যে বড় হবে তার জন্য কিন্তু চন্দ্র ভীষণ ভীষণ এফেক্টেড এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই এই গ্রহগুলো কেমন আছে দেখতে হয়। এগুলো তো বললাম আলাদা, কিন্তু আপনার জন্মছকের যদি সব জায়গা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ষষ্ঠভাবে গিয়ে কেতু গিয়ে অবস্থান করেছে, যেটা হচ্ছে পঞ্চমের দ্বিতীয় ভাব, সেখানে কেতু অবস্থান করেছে, আপনার গুপ্ত কোনো শত্রু আপনাকে সেই সন্তানটাকে নিতে দিচ্ছে না। আপনার কোনো গুপ্ত শত্রু আপনাকে বারংবার সমস্যায় ফেলে দিচ্ছে, আপনার ওই গুপ্ত শত্রুতার কারণে আজকে সন্তান আপনি নিতে পারছেন না, কিন্তু সন্তানের জায়গা রয়েছে আপনার। তাই ওই পঞ্চমের দ্বিতীয় যদি কেতু গিয়ে অবস্থান করে তাহলে জানবেন যে আপনার গুপ্ত কোনো শত্রুতা করে
আপনাকে সেই সন্তানের থেকে বঞ্চিত করছে। তাহলে তার জন্য চাই প্রতিকার, প্রতিবিধান। বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচের চেম্বারগুলো অবশ্যই লেখা রয়েছে, তবু একবার বলে দিচ্ছি আমাকে কোথায় কোথায় পাবেন। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার। প্রত্যেক মঙ্গলবার রয়েছে কালীঘাট চেম্বার রয়েছে লেক মলের কাছে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত স্টেশনের কাছে, ব্যারাকপুর স্টেশনের কাছে। এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুর চেম্বার, সেটাও কিন্তু স্টেশনের কাছাকাছি। আর মঙ্গলবার যেমন কালীঘাট বললাম, বুধবার আছে কিন্তু ময়দান, হাওড়া ময়দানে চেম্বার 12টা থেকে 4টে পর্যন্ত। আর বৃহস্পতিবার কিন্তু কৃষ্ণনগরের চেম্বারে পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত, শুক্রবার হাতিবাগানের চেম্বার। তাছাড়াও কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখুন, আমার বাইরে চেম্বার রয়েছে, কখনো কখনো বর্ধমান, কখনো কিন্তু মেচেদা, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ। আর তারাপীঠের সামনে যে ডেটগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট ডেট, নিচের স্কল দেখে লক্ষ্য রাখুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো আমার বিভিন্ন জায়গায় কাজ হয়, যেমন প্রত্যেক অমাবস্যার ধরে আমার গৃহমন্দিরে কাজ হয়। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত আসেন এবং তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করেন। সেই সমস্যা বলতে এখানে প্রতিকার, প্রতিবিধান দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কাজ করার পরেও কিন্তু সেইগুলোর বিভিন্ন জায়গায় কাজ হয়, কখনো তারাপীঠে কাজ হয়, কখনো কামাখ্যাতে কাজ হয়, কখনো বেনারসে কাজ হয়। কারণ আপনার সমস্যার পরিপ্রেক্ষিতে সেই নির্দিষ্ট জায়গায় কাজগুলো হয়। এবং সেই জন্য আজকে হয়তো আপনি খুব সমস্যার মধ্যে রয়েছেন, আজকে আপনি খুব মানসিক বেদনার মধ্যে রয়েছেন কোনো একটা সমস্যা নিয়ে, সেই সাংসারিক হতে পারে, সন্তান হতে পারে, সেই হতে পারে আপনার কোনো প্রিয় মানুষটার জন্য হতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনি জীবনে সঠিক প্রতিষ্ঠা পাচ্ছেন না, তার জন্য হতে পারে। হয়তো বারংবার আপনার জীবনে বাধাটা হচ্ছে, আপনার শত্রু আপনাকে একদম শেষ করে দিচ্ছে, সেটা হতে পারে। তার জন্য কিন্তু সঠিক প্রতিকার, প্রতিবিধান চাই। কারণ বিগত দিনে প্রচুর মানুষ এসছে এবং তারা প্রতিকার, প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় আছে। আর আমি বারবার বলি যে অমাবস্যার তিথিগুলো কোনোভাবে মিস করবেন না। প্রত্যেকটা অমাবস্যার তিথি খুব এই ধরনের সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট তিথি। সেই তিথিগুলোকে কাজে লাগান আর শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো জায়গায় আজকে দাঁড়িয়ে আছে এবং কত ধরনের সমস্যা তারা নিয়ে এসেছিল। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য।
আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগ করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে
দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন বলে। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে
দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।